বহুল আলোচিত সমালোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকার মেয়াদ শেষ হয়ে এসেছে। প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূতের মনোনয়ন ঘোষণা করেছেন। মার্কিন ফরেন সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মিনিস্টার কাউন্সিলর র্যাঙ্কের এই কর্মকর্তা ডেভিড মিলকে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আজ হোয়াইট হাউসের এক অ্যানাউন্সমেন্টে তার নাম, ছবি এবং তার জীবন বৃত্তান্ত প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রকাশ করা তার জীবন বৃত্তান্ত থেকে দেখা যায় ডেভিড মিল বর্তমানে বেইজিংয়ে কর্মরত আছেন। সেখানে তিনি ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন। ইন্টারেস্টিংলি, মিস্টার ডেভিড মিল এর আগে একসময় বাংলাদেশেও দায়িত্ব পালন করেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসে তিনি ডেপুটি চিফ অফ মিশন হিসাবে দায়িত্ব পালন করেছেন। তবে কোন সময়টায় তিনি দায়িত্ব পালন করেছিলেন সেটি অবশ্য হোয়াইট হাউসের স্টেটমেন্টে বলা হয়নি। এর বাইরে ডেভিড মিলের বায়োগ্রাফিতে যেই সব তথ্য উল্লেখ করা হয়েছে তার থেকে কয়েকটি বিষয়, খুব ইন্টারেস্টিং কয়েকটি বিষয় আমার নজরে পড়েছে। আমি সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। মিস্টার ডেভিড মিল মূলত ট্রেড নেগোসিয়েশন, স্যাংশন ইমপ্লিমেন্টেশন এইসব নিয়ে কাজ করেছেন। তার পিছনে যেসব জায়গাগুলোতে তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তার প্রায় সবকটিতে ছিল ট্রেড নেগোসিয়েশন, এবং একটি সময় তিনি ট্রেড পলিসি নেগোসিয়েশন, এবং একসময় তিনি স্যাংশন পলিসি এবং স্যাংশন পলিসি ইমপ্লিমেন্টেশন সেখানকার দায়িত্ব পালন করেছেন। এই বিষয়গুলো উল্লেখ করলাম যে বাংলাদেশে তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মার্কিন সরকারের কি ভাবনা কাজ করেছে সেই সম্পর্কে আমরা হয়তো নানা রকমের চিন্তা ভাবনা করব, গ্যাস করব। মার্কিন গভর্নমেন্ট তারা জানে যে তারা তাকে কেন, কিসের ভিত্তি, কী কারণে চুজ করেছে, তাদের কি এজেন্ডা তাকে দিয়ে বাস্তবায়ন করাতে চায়। তবে এটি বোঝা যায় যেহেতু ট্রেড, বিজনেস, নেগোসিয়েশন ব্যাকগ্রাউন্ডের একজন কর্মকর্তাকে ঢাকার দায়িত্বে পাঠানো হচ্ছে, তার মানে হচ্ছে ঢাকার সঙ্গে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, লেনদেন, নেগোসিয়েশন সেই দিকটাকে ফোকাস করছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে চীনের সঙ্গে ঢাকার বর্তমানের যেই নিবিড় সম্পর্কের গভীরতা, সেই বিষয়টি হয়তো মার্কিন প্রশাসনকে ভাবাচ্ছে, যেই কারণে চীনে দায়িত্ব পালন করা, চীন সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে ঢাকায় রাষ্ট্রদূত হিসাবে মনোনয়নের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। মজার ব্যাপার হচ্ছে ডেভিড মিল তিনি তো ইংরেজি ভাষাভাষী মানুষ, ফ্রেঞ্চ জানেন, সেটি জানতে হয়। কানাডা, আমেরিকা তাদের এই দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতে হয়। তিনি চীন ভাষায় পারদর্শী, ফলে চীনকে মাথায় রেখে ঢাকা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, নেগোসিয়েশন এইসব বিষয়কে মাথায় রেখেই নতুন রাষ্ট্রদূতের বাছাই করা হয়েছে, এটি ধারণা করা যায়। যাই হোক, ডেভিড মিলকে ঢাকায় স্বাগত জানাই, এবং আমরা এটুকুও প্রত্যাশা করতে চাই যে ডেভিড মিল যখন ঢাকায় দায়িত্ব পালন শুরু করবেন, তিনি ঢাকায় কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করবেন। তিনি কূটনৈতিক সীমারেখার বাইরে গিয়ে কোনো অ্যাক্টিভিস্ট হয়ে উঠবেন না। ধন্যবাদ সবাইকে।